হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন স্বাদের ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সেমাই পুডিং। নর্মাল সেমাই এবং মজাদার পুডিং এই দুয়ে মিলে হয়েছে সেমাই পুডিং। খেতে যেমন মজা, বানানো ঠিক তেমনই সহজ। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পুডিং বানানোর জন্য প্রথমে আমি সেমাইটা ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সেমাই। এখানে আমি 50 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম কিন্তু গুঁড়া করা যাবে না। এখন আমি চুলার হিট লো টু মিডিয়ামে রেখে সেমাই ভেজে নিব। এই সেমাইটা কিন্তু ঘি দিয়ে ভাজলেই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর সেমাই ভাজতে ভাজতে কিন্তু একদম কড়কড়া করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। অল্প কিছু সময় ভেজে নিলেই হবে। সেমাই আমি কিছু সময় ভেজে নিয়েছি, এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই। এখন আমি নামিয়ে নিব। এখন আমি ক্যারামেলটা রেডি করে নিব। এর জন্য যে বাটিতে পুডিং সেট করব সেই বাটির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। আমি কিন্তু ক্যারামেল বানানোর জন্য চিনির মধ্যে কোনো রকম পানি দেইনি। আপনার চাইলে অল্প পরিমাণে পানি দিতে পারেন। এখন আমি চামচ দিয়ে চারপাশে চিনি ভালোভাবে ছড়িয়ে দিব। এ পর্যায়ে চুলার হিট লো টু মিডিয়ামে থাকতে হবে। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে। দেখেন ক্যারামেলের কালার আসা শুরু করে দিয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে সব পাশে ঠিক মতো কালার আসতে পারে, কোনো পাশে বেশি তাপ না লেগে পুড়ে না যায়। ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, পুডিং খেতে বেশি ভালো লাগবে না। দেখেন ক্যারামেলে পারফেক্ট কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার আমি করব না, তাহলে ক্যারামেল পুরো তেতো হয়ে যাবে, পুডিং খেতেও তেতো লাগবে। এখন আমি নামিয়ে ক্যারামেল সেট হতে দিব। পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ। দুধটা একটু ঘন করার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চুলা অন করে দিয়েছি। দুধ যখন কুসুম গরম হবে তখন গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়া দুধ দলা পেকে যাবে, ভালোভাবে মিশতে যাবে না। মিষ্টির জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে সেমাই যাবে তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন হ্যান্ড হুইল দিয়ে নাড়াচাড়া করে চিনি ভালোভাবে মিশিয়ে দুধটা জ্বালিয়ে নিব। তবে দুধটা কিন্তু জ্বালিয়ে ঘন করার দরকার নেই, কারণ এখানে যেহেতু ঘন করার জন্য গুঁড়া দুধ দিয়েছি। সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচ 2টার মুখ কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি, যাতে করে ভালো করে সুঘ্রাণ বের হতে পারে। দুধ বারে বারে নাড়াচাড়া করে জ্বালিয়ে নিতে হবে, যাতে করে দুধের উপরে সর না পড়ে। দুধ জ্বালানো হয়ে গিয়েছে। বেশি সময় ধরে দুধ জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই, যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি। এখন আমি এলাচ 2টা তুলে ফেলে দিব। এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিব, তবে একবারে কিন্তু ঠান্ডা করা যাবে না, কুসুম গরম রাখতে হবে। পুডিং বানানোর জন্য রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই পুডিং বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিতে হবে। এখন হ্যান্ড হুইল দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে করে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে ফেটানো ডিম দিয়ে দিব। এর জন্য নিয়ে নিলাম একটা চালনি। চালনির মধ্যে ফেটানো ডিম দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, যাতে করে দুধের মধ্যে কোনো প্রকার ডিমের লাম্পস না থাকে।
ফ্যাটানো ডিম ভালোভাবে আমি চেলে নিয়েছি। এখন আমি দুধ ও ডিম ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু দুধ একদম কুসুম গরম থাকতে হবে, এর চেয়ে বেশি গরম থাকা যাবে না, তাহলে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। ডিম দুধ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে সেমাই ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ডিম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পুডিং এর মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুডিং যে বাটিতে সেট করব সেই বাটিতে মিশ্রণটি ঢেলে নিব। এখন আমি পুডিং এর বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুডিং ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্র আছে সেটা একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিব, যাতে করে ভিতরে ভাপ বাহিরে না আসতে পারে, পুরো ভাপটা পুডিং এর মধ্যে লাগে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন পুডিং এর বাটির ঢাকনাটা খুলে নেব। দেখেন কতটা পারফেক্ট ভাবে পুডিং হয়ে গিয়েছে। পুডিং এর সময়টা আসলে ডিপেন্ড করে পুডিং এর সাইজের উপর। যদি বড় থাকে পুডিং এর সাইজ তাহলে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। এখন আমি পুডিং নামিয়ে ঠান্ডা করে নিব। পুডিং ঠান্ডা হওয়ার পরে আমি 1 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বের করে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য ছুরির সাহায্যে চারপাশটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখেন আমি পুডিং মোল্ড আউট করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এই পুডিং রেসিপি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।